নমস্কার বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। এখন আমরা রয়েছি এমন একটা জায়গায় যেখানে জীবন কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না, তুচ্ছ জীবন। গুড মর্নিং ফ্রম বেনারস। আজকে আমাদের বেনারসের দ্বিতীয় দিন। আমরা এখন আছি হোটেলের রুফটপে, একদম 7th ফ্লোর। ঠিক আছে, এখান থেকে বেনারস সিটি প্লাস বেনারসের যে ঘাট, দয়াশ্রমের ঘাট, সব কিছুর ভিউ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটাও খুব সুন্দর জায়গা, খুব অসাধারণ একটা দৃশ্য, মানে না দেখলে চোখে মিস করা যাবে এরকম একটা ব্যাপার। এখান থেকে আমরা যাব এবার কিছু টিফিন করে সাইট সিনে বেরিয়ে যাব। তারপরে বাদ বাকি সারাটা দিন সাইট সিন কাটিয়ে আবার চলে আসবো ফিরে। এখান থেকে টেম্পেল কাশী বিশ্বনাথ মন্দির হেঁটে 5-7 মিনিট, আর দশাশ্রমের ঘাট 2 মিনিট। ঠিক আছে, দেখে নিন আপনাদের ভিউটা। এই দেখুন ও ঘাট, বেনারসের গঙ্গা ঘাটগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আর ওই দিকে দেখতে পাবেন আপনারা বেনারস শহর। হোটেলের এই রুফটপে অসাধারণ। তাহলে নেক্সট আমরা টিফিন করে বেরোবো, তারপর আপনাদের আপডেট দিতে থাকবো। ঠিক আছে, টেক কেয়ার। সো আমরা এখন অন্নকূট মন্দিরে চলে এসেছি। অন্নকূট মন্দিরে আমরা এবার ঢুকবো। মন্দির প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে আছে। এখানে 108টা লিঙ্গ বিরাজমান আছে ভেতরে, খুবই সুন্দর ভেতরটা। একবার আপনাদের বাইরেটা দেখিয়ে নিই। বাইরেটা এখানে গরু দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর গরু আছে। এখানে যে মন্দির কমিটির লোক আছে সাধারণ, তারা খাওয়ায়। চলুন, বাইরেটা দেখা হয়ে গেলে এবার ভেতরটা দেখবেন, ভেতরটা অসাধারণ লাগবে। চলুন ভেতরটা ঘোরা যাক। এরপরে আমরা বেনারসের অন্যতম একটা প্রাচীন মন্দির দুর্গা মাতা মন্দির দর্শন করব। তারপরে যাব তুলসী মানস মন্দির। এখন আমরা দুর্গা মাতা মন্দিরে আছি, দুর্গা মাতা মন্দিরে চলে এসেছি। হরে হরে রাম হরে হরে রাম। সো আমরা দুর্গা মাতা মন্দির দেখার সাথে সাথেই পায়ে হেঁটে, বেশিক্ষণ না, একদম 2 মিনিটেরও রাস্তা না, পায়ে হেঁটে আমরা চলে এসেছি তুলসী মানস মন্দির। তুলসী মানস মন্দিরের ভেতরটা এত অসাধারণ, মানে না দেখলে বা না আসলে বিশ্বাসই হবে না যে কত সুন্দর নিরিবিলি একটা মন্দির। খুব অসাধারণ লাগছে ভেতরটা দেখতে থাকুন। আমরা এখন তুলসী মন্দিরে আছি। তুলসী মন্দিরের উপরে তুলসীদাস আছে, সেখানেই যাচ্ছি। এখান দিয়ে ওপর থেকে মন্দিরটা এরকম খুব সুন্দর। নিচে অন্নপূর্ণা, সত্যনারায়ণ, রাম সব ঠাকুর আছে। তুলসী মানস মন্দির থেকে বাইরে বেরিয়েই ঠান্ডা কিছু জল ঠল খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম তিদের মন্দিরের উদ্দেশ্যে। তিদের মন্দির খুব সুন্দর মন্দির, দেখতে থাকুন।
সো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা তিদেব মন্দিরে চলে এসেছি। আমরা সবাই তিদেব মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। এবার ভেতরে যাব। ভেতরটা অসাধারণ সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। চলুন ভেতরে যাই, ভেতরটা দেখাই। দেখুন, ত্রিদেব মন্দির দেখার সাথে সাথে আমরা একদমই সময় নষ্ট করিনি। সময় নষ্ট না করে সংকটমোচন মন্দিরের উদ্দেশ্যে আমরা চলে গেছিলাম, কারণ ওখানে নিয়ম 12:30টার পরে গেলে একটু সময় লাগে দর্শন পেতে। ওখানে আরতি বা ভোগ আরতির ব্যাপার থাকে। আমরা এখন সংকটমোচন মন্দিরের দিকে যাচ্ছি। অন্নপূর্ণা মন্দির, ত্রিদেব মন্দির, দুর্গা মন্দির, তুলসী মন্দির সব দেখার পরে আমরা এখন সংকট মন্দিরের দিকে যাচ্ছি। আমাদের দর্শন হয়ে গেছে সংকটমোচন বজরংবলীর। দারুণ দর্শন হয়েছে। ভেতরে ফোন নিয়ে যেতে অ্যালাউ নেই, তাই ফোন নিয়ে যেতে পারিনি, কোনো ভিডিও নেই। দর্শন দারুণ হয়েছে। 12:30টার সময় মন্দিরের গেট বন্ধ হয়ে যায়, তাই আমরা একটু তাড়াতাড়ির মধ্যে দর্শন করে নিই। আমরা সংকটমোচন দর্শন করার পরেই চলে গেছিলাম বেনারসের একটি ঐতিহ্যবাহী বা ঐতিহ্যশালী বলা যায় সেই জায়গায়, রামনগর ফোর্ট। সবাই জানে এর অনেক ইতিহাস আছে। চলুন ফোর্টের ভেতরে যাওয়া যাক। খুবই ভালো একটি সুন্দর একটি জায়গা। রামনগর ফোর্টের ভেতরটা খুবই অসাধারণ, খুব ঐতিহ্যবাহী, ঐতিহ্য বহন করে চলেছে এই রামনগর ফোর্ট। রামনগর ফোর্ট এসছি। রামনগর ফোর্টে মিউজিয়াম ভিজিট করছে বাদবাকি সবাই। আমি যাইনি রামনগর ফোর্ট মিউজিয়াম ভিজিট করতে, কারণ আমি এর আগে একবার এসেছি, কিছুই নেই সেরকম দেখার বিশেষ। সুতরাং তো আমি যাইনি। ওরা আসুক, আমি এখানে ওয়েট করি। ওরা আসলে আমি ওদের রিয়াকশান নেব, কীরকম কী হয়েছে, কীরকম কী দেখেছে। ঠিক আছে, সবাই এক এক করে আসছে। ঠিক আছে, এক একজন করে আসছে, রিয়াকশান দেখবে কীরকম রিয়াকশান তাদের। আপাতত বাবা বেরিয়েছে, বলছে ভেতরে ডেকে সব বস্ত্র আছে। মা এসছে, বেশ এসছে। দাদারা এখন বাইরে বেরিয়ে এসছে, ওদের রিয়াকশনটা জাস্ট দেখবো কি দেখেছে। আচ্ছা, তোরা কি ভেতরে গেলি মিউজিয়ামে, কি দেখলি? কি কেমন? আমরা ঘুরলাম রামনগর ফোর্টে, পুরো ফোর্টটা ঘুরে দেখলাম। ওখানে ফটো তোলার অনেক কটা জায়গা আছে, অনেক ফটো তুলতে মিউজিয়াম আছে। মিউজিয়াম ঘুরে তারপরে গঙ্গার ঘাট, উড়িয়ে ফটো তুলছি। গঙ্গার ঘাট গেছি। গঙ্গার ঘাটে শিব মন্দির আছে, শিব মন্দিরটা দেখেছি। গঙ্গার ঘাটে এনজয় করেছি। ভেতরে অনেক মিউজিয়াম, অনেক ফটোশ্যুটের জায়গা আছে, সেগুলো ফটো তুলেছি, আমরা ভিডিও করেছি। সব করে আমরা এখন বেরিয়েছি। ভাই দাঁড়িয়ে ছিল, ওয়েট করছিল আমাদের জন্য। এখন আমরা আবার পরে মন্দিরে, কালভৈরব মন্দিরের দিকে যাব। রামনগর ফোর্ট দেখার পরেই পাশেই আমাদের রয়েছে বিখ্যাত বেনারসের লস্যি ভাণ্ডার, শিবপ্রসাদ লস্যি ভাণ্ডার। সেখানে আমরা লস্যি খেলাম। যারা যারা এখানে লস্যি খায়নি, আমি বলবো অবশ্যই আসবেন, লস্যি খাবেন। না হলে খুব মানে একটা সুন্দর একটা জিনিস আপনারা মিস করবেন। লস্যির দোকানে যাচ্ছি, লস্যি মানে রামনগর লস্যি দারুণ জায়গা। খাবো লস্যি ভান্ডার, অ্যালবাম লস্যি দেখাবো। কেমন খেতে লস্যি? আমরা এখন লস্যি খুঁজছি, যারা খাবে না মিস করবে। কেমন খেতে লস্যি? এটা এখানে ভালো খাইছি তো একটা, দারুণ। তুই? এখন আমরা লস্যি খাচ্ছি রামনগর ফোর্টের বাইরে, লস্যির দোকান থেকে। বিখ্যাত ফেমাস লস্যি, তো টেস্ট করে দেখছি কেমন খেতে। উপরে একটা মালাই আছে, আর লস্যিটা অসাধারণ খেতে। এই লস্যি, এরকম লস্যি আমাদের ওখানে। সবাইকে কি আসতে বলবো এখানে? অবশ্যই। দোকানটা একবার দেখিয়ে দাও। দোকানটা হচ্ছে শিবপ্রসাদ লস্যি ভান্ডার, শিবপ্রসাদ লস্যি ভান্ডার। ভিড়টা দেখুন। এরপরে আমরা চলে গেছিলাম দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া করে সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির দর্শন করার পরে কালভৈরব দর্শন করে আমরা অটো ছেড়ে দিয়েছিলাম। ভিডিওতে যেটা দেখছো সেটা হচ্ছে সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির ভেতরে শ্রীলঙ্কানরা নিজেদের রীতি রেওয়াজ মেনে, প্রথা মেনে, তাদের নিজস্ব কালচারে পুজো দেওয়ার জন্য তৈরি হচ্ছেন। তারপর আমরা চলে গেছিলাম কালভৈরব পুজো দিতে। এখন আমরা কালভৈরব মন্দিরের দিকে যাচ্ছি, আবার দর্শন করব। তারপরে যাব ঘাটের দিকে সন্ধ্যা আরতি দেখার জন্য, বা অন্য কিছু কাজ করলাম বা কেনাকাটা কিছু করাতে সেটা করবো। আমরা কালভৈরবের দিকে যাচ্ছি। মহাদেব। বাবার দর্শন করে এইমাত্র বেরোলাম। খুব সুন্দর দর্শন হয়েছে, দারুণ দর্শন, খুব সুন্দর। বাবার দর্শন করেছি। হর হর মহাদেব, জয় শ্রী কালভৈরবনাথ কি জয়। সো আমরা পুজো দেওয়ার আগে অটোটা ছেড়ে দিয়েছিলাম। এবার আমরা পুজো দিয়ে হোটেলে গিয়ে
সবাই সবার মতন ফ্রেশ হয়ে আবার বেরিয়েছি। মারা গেছিলো সেদিনকার জন্য শপিং করতে, কারণ সেদিনকারই ছিল বেনারসের শেষ দিন। আর আমরা চলে গেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, যে মণিকর্ণিকা ঘাটের দিকে। আমরা মণিকর্ণিকা ঘাটে সময় কাটিয়ে তারপরে করিডোর ঘুরেছি, সেটাই দেখতে থাকুন আপনাদের সাথে। খুব সুন্দর একটা জায়গা মণিকর্ণিকা ঘাট, যেটা হচ্ছে বেনারসের সবথেকে মানে উল্লেখযোগ্য একটা জায়গা বা ঘাট। তার ইতিহাস অনেককেই সবাই জানেন। এখন আমরা রয়েছি এমন একটা জায়গায় যেখানে জীবন কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না, তুচ্ছ। জীবন কিছু তুচ্ছ মনে হবে। আমরা বুঝতে পারবে, আমি যদি ক্যামেরাটা ঘোরাই, যে কোথায় আমরা আছি। ঠিক আছে, জীবন কিচ্ছু না। এখন কাশী বিশ্বনাথ করিডোর ঘুরছি। মণিকর্ণিকা ঘাট থেকে সোজা যে করিডোরটা যাচ্ছে মন্দিরের দিকে, সেই করিডোরে আমরা ঘুরছি। দেখুন, করিডোর থেকে গেট নাম্বার 1 থেকে বাবার মন্দির চূড়া দেখা যাচ্ছে, হর মহাদেব। তো আমাদের বেনারসের দ্বিতীয় দিনের সাইট সিনের ভিডিও বা ব্লগ আজকের মতন এখানে শেষ করলাম। দেখা হবে কালকে সকালে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে। কালকে আমরা অযোধ্যার পথে যাব, সকালবেলা ট্রেন আছে আমাদের অযোধ্যা যাওয়ার। তো দেখতে থাকুন, খুব সুন্দর একটা ব্লগ আসবে কালকে নতুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।